ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনগুলো কিভাবে বিভক্ত হবে বা সীমানা নির্ধারণ করা হবে তা নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি শুনানি শুরু হয়েছে। ঠিকভাবে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের সাথে সম্পৃক্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর 3 আসনের সাথে সম্পৃক্ত। আমরা এই 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সাথে রাখার জন্য আমরা আবেদন জানিয়েছি। এই শুনানির মূল উদ্দেশ্য হল আসন বিভাজন সংক্রান্ত বিরোধ ও অভিযোগগুলো বিচার করা এবং নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া পরিকল্পনার পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপন করা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার 2 ও 3 নম্বর আসনের সীমানা নির্ধারণ নিয়ে তীব্র বিতর্ক ও উত্তেজনা দেখা দিয়েছে। বারবার বলেছেন 2008-এর আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই। বিএনপির দাবি ছিল 2008-এর আগের সীমানায় ফিরে যাওয়া এবং আমি আমার প্রথম আর্গুমেন্ট দিয়েছি। শোনা গেছে শুনানিতে অংশ নেওয়া পক্ষগুলোর মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তোলে। ব্রাহ্মণবাড়িয়ার 2 ও 3 আসনের ক্ষেত্রে বিশেষ করে বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়ন বুধস্তি, চান্দুয়া ও হর্ষপুর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়েছে। আপত্তিকারীরা দাবি করেন উপজেলা অখণ্ড রাখা উচিত, অর্থাৎ পুরো বিজয়নগর উপজেলা একই আসনের মধ্যে থাকা উচিত। তাদের যুক্তি হল প্রশাসনিক ও সাংগঠনিক স্বচ্ছতার জন্য একটি উপজেলার বিভিন্ন ইউনিয়নকে ভিন্ন ভিন্ন আসনে বিভক্ত না করা উচিত। এই দাবি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের আমি এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব। এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখব, বিজয়নগরকে বিভক্ত করব। শুনানি প্রক্রিয়ায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর জেলার আসন সীমানা সম্পর্কেও আপত্তি দাবি ওঠে এবং এসব বিষয়েও নির্বাচন কমিশন শুনানি গ্রহণ করছে। এই শুনানিটি মোটামুটি 1 সপ্তাহব্যাপী চলার কথা এবং এতে সংশ্লিষ্ট জনগণ, রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের মতামত গ্রহণ করা হবে।